হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আজকে মোগলাই খেতে ইচ্ছা করলো, দেখো আজকে মোগলাই বানিয়ে ফেললাম। তো প্রথমে কড়াইতে তেল, পাঁচফোড়ন সম্বাদ দিলাম, আলু দিলাম, দেওয়াতে সব হয়ে গেল দেওয়া। তারপরে দিলাম নুন, নুন দিলাম, তারপরে দিলাম একটু হলুদ। তা আগে থেকে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দেওয়াতে একটুখানি আবার হলুদ দিলাম, আবার লঙ্কার গুঁড়ো দিলাম, আবার জিরের গুঁড়ো দিলাম, আবার ধনের গুঁড়ো দিলাম। সব দেওয়া হয়ে গেল, তো শুকনো শুকনো তরকারিটা তৈরি হয়ে গেল। তারপরে আবার কড়াইতে তেল দিলাম, দেওয়াতে আবার কি করলাম, একটুখানি পেস্টটা আবার ছিল আদা রসুনের সেটাও দিয়ে দিলাম, দিয়ে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে রোস্টেড বাদাম করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দেওয়াতে। তারপরে আবার বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হয়ে গেল। হওয়াতে এবার বাটির মধ্যে ময়দা ঢেলে নিলাম। ময়দা ঢেলে নিয়ে ওর মধ্যে চিনি দিলাম, ওর মধ্যে নুন দিলাম, ওর মধ্যে সাদা তেল দিয়ে ময়াম দিতে শুরু করে দিলাম। তারপরে উষ্ণ উষ্ণ গরম জল করলাম। উষ্ণ উষ্ণ গরম জল করে ময়দাটাকে ভালো করে মেখে নিলাম। ময়দাটা মেখে নেবার পরে সাদা তেল ছড়িয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। তারপরে ওই মোগলাইয়ের করার প্রস্তুতি শুরু করে দিলাম। তেল বসিয়ে বেলে নিলাম। এ ফাঁকে ডিম করে পেঁয়াজ টিয়াজ ধনেপাতা ওর মধ্যে বিস্কুটের গুঁড়ো দিয়ে দেখো পুর দিয়ে ভালো করে ভাজতে শুরু করে দেবো। এইবার ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার বেশ ভালোই, বেশ সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। বাই। কমেন্ট, লাইক, শেয়ার করো।